হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস। তো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে যে ভিডিওটা আমি এখানে বানাচ্ছি তোমাদের জন্য, যে কথাগুলো আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করব সেই কথাগুলো এতটাই ইম্পর্ট্যান্ট যে তুমি সমস্ত চিন্তা এখন মাথা থেকে বাদ দিয়ে দাও, দিয়ে এই ভিডিওর কথাগুলো তুমি শুধু শোনো। যদি তুমি এই যে এখন যে বর্তমান ট্রেন্ড চলছে, ঠিক আছে, সেই ট্রেন্ড অনুযায়ী তুমি যদি মনে করো যে এক চান্সে প্রথমবারেই তুমি WBCS প্রিলিমস ক্লিয়ার করবে, WBCS মেন্স ক্লিয়ার করবে, WBCS এর ইন্টারভিউ ক্লিয়ার করবে, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে। তো আজকে আমাদের ভিডিওর যে ক্যাপশন সেটা হচ্ছে হাউ টু স্টার্ট WBCS প্রিপারেশন। এখনও শুরু করলে WBCS ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ WBCS প্রিলিমস যেটা আপকামিং প্রিলিমস আসছে সেটা কিন্তু আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে হওয়ার চান্সেস আছে, ঠিক আছে। দেখো, হয়তো সেপ্টেম্বর মাসে নোটিফিকেশান চলে আসতে পারে। সেপ্টেম্বরে যদি নোটিফিকেশান চলে আসে তাহলে কিন্তু প্রিলিমস ডিসেম্বর বা জানুয়ারির দিকেই হয়ে যাওয়ার চান্স রয়েছে। তুমি জানুয়ারি ধরেই চলো, ঠিক আছে, তোমার প্রিপারেশনকে তুমি এমনভাবে বানাও যেন জানুয়ারিতে যদি এক্সাম হয় তাহলে তুমি অবশ্যই ক্লিয়ার করতে পারবে। তো আমি এখানে 7 পিলার্স অফ WBCS এর স্মার্ট প্রিপারেশন ডিসকাস করব, ঠিক আছে। WBCS প্রিপারেশন দু রকমের হয়, একটা হার্ড ওয়ার্ক হয় অর্থাৎ হার্ড প্রিপারেশন, প্রচুর টয়েল অ্যান্ড ময়েল তুমি করছো, প্রচুর পরিশ্রম করছো, সেরকম একটা প্রিপারেশন হয়। আর একটা হচ্ছে কি খুব স্মার্ট প্রিপারেশন, অর্থাৎ কিছু স্ট্র্যাটেজি নিয়ে তুমি এখানে প্রিপারেশন করবে। সেই 7খানা স্ট্র্যাটেজি আমি এখানে ডিসকাস করব, 7 পিলার্স ওই জন্য নাম দেওয়া হয়েছে। এবং মাথায় রাখতে হবে যে যে এই যেগুলো আমি এখানে ডিসকাস করব এগুলো ছাড়া কিন্তু বর্তমান ট্রেন্ড অনুযায়ী, রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী কিন্তু আর তুমি WBCS প্রিলিমস ক্লিয়ার করতে পারবে না, WBCS মেন্স ক্লিয়ার করতে পারবে না। যার জন্যে এই ভিডিওর একটা পোর্শনও কিন্তু স্কিপ করা যাবে না, ঠিক আছে। খুব মন দিয়ে দেখতে হবে ভিডিওটা, এবং যদি ভালো লাগে তাহলে লাইক করতে হবে ভিডিওটায়। যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকা হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এগুলো তো কমন ব্যাপার, ঠিক আছে। তো চলো স্টার্ট করি। দেখো, 7 পিলার্স কি কি। সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো, যে বর্তমান ট্রেন্ডটাকে বুঝতে হবে। অর্থাৎ 2023 কোশ্চেন পেপার, 2024-এর যে প্রিলিমস হয়ে গেছে তার কোশ্চেন পেপার অবশ্যই তোমাকে অ্যানালিসিস করে দেখতে হবে যে কি ধরনের কোশ্চেন আসছে। শুধু ইউটিউবে ভিডিও দেখলেই চলবে না, তোমাকে কোশ্চেন পেপারগুলো নিজেকে অ্যানালিসিস করতে হবে। তো প্রথম পিলার সেটা কি না, নো দ্য সিলেবাস ইন ডেপথ অ্যান্ড PYQs। অর্থাৎ তোমাকে আগে WBCS এর সিলেবাসটা নিজেকে একবার পড়তে হবে, ঠিক আছে। তোমার হাতে টাইম থাক আর না থাক, একবার WBCS প্রিলিমস মেন্সের যে সিলেবাস সেই সিলেবাসটা অবশ্যই তোমাকে একবার নিজে হাতে রিডিং পড়তে হবে। আর তার সঙ্গে PYQs, অর্থাৎ যত বছরের PYQs তুমি জোগাড় করতে পারো, তুমি একটা বই কিনে নাও PYQs এর, ঠিক আছে। সেই PYQs তোমাকে ডিসকাস করতে হবে নিজের সঙ্গে নিজেকে, ঠিক আছে, যে আচ্ছা এই ধরনের PYQs এসছে, এইটা হচ্ছে সিলেবাস, আর এই ধরনের কোশ্চেন পেপার এসছে। এবার তোমার হাতে যদি এই সিলেবাস পড়ার টাইম না থাকে, বা যদি সিলেবাস পড়ে তুমি কিছু বুঝতে না পারো, বা সিলেবাস পড়েও তুমি যদি কিছু মনে রাখতে না পারো, তাহলে কোনো চিন্তা করার দরকার নেই। PYQs পড়ার যদি সময় না থাকে, কোনো চিন্তা করার দরকার নেই, তার সলিউশন আমাদের কাছে আছে, যেটা আমি এই ভিডিওতেই বলে দেবো। তাহলে ফার্স্ট হচ্ছে কি না, তোমাকে সিলেবাস সম্পর্কে জ্ঞানটা রাখতে হবে, যে আচ্ছা এই চ্যাপ্টারগুলো সিলেবাসে আছে, এই চ্যাপ্টারগুলো আমাকে পড়তে হবে, ঠিক আছে। প্রিলিমস আর মেন্সের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ তোমরা সকলেই জানো যে প্রিলিমস এবং মেন্সের GS পেপারসগুলো কিসে থাকে না, MCQতে থাকে, তাই তো। তাহলে MCQ পেপারগুলোকে সলভ করার জন্য প্রিলিমসে যে প্রিপারেশন দরকার, মেন্সেও সেরকমই প্রিপারেশন দরকার। শুধু প্রিলিমসে যে কোশ্চেনগুলো থাকে আর মেন্সে যে কোশ্চেনগুলো থাকে একটাই ডিফারেন্স আছে, যে মেন্সে কোশ্চেনের নাম্বার অনেক বেশি থাকে। ধরো হিস্ট্রির ওপর 100টা কোশ্চেন থাকবে মেন্সে, জিওগ্রাফির ওপর 100টা কোশ্চেন থাকবে মেন্সে, হিস্ট্রি জিওগ্রাফি 100টা 200টা কোশ্চেন থাকবে, পলিটিতে 100টা কোশ্চেন থাকবে, ইকোনমিক্সে 100টা কোশ্চেন থাকবে, জিওগ্রাফিতে 100টা কোশ্চেন থাকবে, ম্যাথে 100টা কোশ্চেন থাকবে, জিআইতে 100টা কোশ্চেন থাকবে, সায়েন্সে 100টা কোশ্চেন থাকবে। তাহলে এই যে কোশ্চেনের নাম্বার সেটা শুধু মেন্সে বেশি থাকে, কিন্তু কোশ্চেনের লেভেল কিন্তু একই থাকে, স্ট্যান্ডার্ড কিন্তু এদিক ওদিক হয় না। বরং মেন্সে দেখা গেছে যে কোশ্চেনের যে লেভেল, অর্থাৎ যে ডিফিকাল্টি লেভেল, সেটা কিন্তু অনেকটা কম হয়, অর্থাৎ কিন্তু ইজি কোশ্চেনের সংখ্যা বেশি থাকে। তো প্রথম দিন থেকেই, ফার্স্ট দিন থেকেই প্রিলিমস আর মেন্সের
ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ কিন্তু তোমাদের নিতে হবে। এরম নয় যে আগে প্রিলিমস পাস করে নিই তারপর মেন্সের জন্য আমি আরম্ভ করব, এরকম কিন্তু নয়, ঠিক আছে। থার্ড পয়েন্ট হচ্ছে 5500 নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউ উইথ ডিটেল এক্সপ্লেনেশন তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখো মডার্ন বলা ভুল, মানে রিসেন্ট যে ট্রেন্ড, সেই রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী ডাব্লিউবিসিএস প্রিলিমসে এবং মেন্সে দেখা গেছে যে প্রিভিয়াস ইয়ার্স থেকে কোয়েশ্চেন খুব কম রিপিট হচ্ছে। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার্সের টপিকগুলো থেকে কোশ্চেন আসছে, কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে যেমন আগে ডাইরেক্ট কোশ্চেন কপি পেস্ট করা হতো, এখন কিন্তু সেটা হচ্ছে না। অর্থাৎ নতুন নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউ কিন্তু বেশি আসছে, যার জন্য অন্তত 5500, ঠিক আছে, নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউস তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং সে প্র্যাকটিসের সাথে ডিটেল এক্সপ্লেনেশনও তোমাদের দেখতে হবে। তুমি কিভাবে এই 5500 নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউস পাবে আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করব, দেখতে থাকো। তোমাকে টেক্সট বুকস যেমন পড়তে হবে, তার সঙ্গে ওয়ান লাইনার স্মার্ট নোটসও পড়তে হবে। দেখো এখন যে ট্রেন্ড, অর্থাৎ যখন ট্রেন্ড বদলায় সব কিছুই বদলে যায়, তখন তোমার স্ট্র্যাটেজি, তোমার অ্যাপ্রোচ, এগুলোও কিন্তু বদলাতে হয়। সেই পুরনো স্ট্র্যাটেজি আমি শুধু টেক্সট বুকই পড়ে যাব সেটা করলেও চলবে না। তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের টেক্সট বুক যেমন পড়তে হবে প্রত্যেকটা চ্যাপ্টার, তেমনি ওয়ান লাইনার স্মার্ট নোটসও পড়তে হবে। এই ওয়ান লাইনার স্মার্ট নোট তুমি কোথায় পাবে সেটাও আমি ভিডিওতে ডিসকাস করে দেবো। মিনিমাম 110টা মক টেস্ট দিতে হবে এবং প্রত্যেকটা মক টেস্টে যেন 50 করে এমসিকিউস থাকে, ঠিক আছে, যার জন্যই আমি এখানে 5500 এমসিকিউজের কথা বলেছি। 110টা তোমাকে মক টেস্ট দিতে হবে এবং প্রত্যেকটা মক টেস্টে যেন 50টা করে এমসিকিউজ থাকে অবশ্যই, এইটা তোমাকে মিস করলে চলবে না। তো 110টা মক টেস্ট তুমি পাবে কোথায়? এখনো পর্যন্ত অনলাইনে অফলাইনে কেউ 110টা মক টেস্ট করায় না যে প্রত্যেকটা মক টেস্টে 50টা করে এমসিকিউজ থাকবে। তো তুমি এটা কিভাবে পাবে সেটাও আমি ভিডিওতে ডিসকাস করব। উইকলি টার্গেট ওয়াইজ প্রিপারেশন তোমাকে নিতে হবে। প্রত্যেকটা উইকে, ভালো করে বুঝে নাও, প্রত্যেকটা উইকে তোমাকে 4টে বা 3টে অথবা 4টে চ্যাপ্টার তোমাকে টার্গেট করতে হবে। ধরো হিস্ট্রি ধরলে, ঠিক আছে, একটা করে সাবজেক্ট ধরবে এবং সাবজেক্টটাকে শেষ করবে, তারপর আরেকটা সাবজেক্টে যাবে। একসঙ্গে সবকটা সাবজেক্ট নিয়ে পড়তে বসবে না, তাহলে কিন্তু কোনোদিন সিলেবাস শেষ হবে না। ধরো তুমি হিস্ট্রি ধরলে, হিস্ট্রিতে তুমি ভাবলে যে এই সপ্তাহে আমি 3টে চ্যাপ্টার করব বা এই সপ্তাহে আমি 4টে চ্যাপ্টার করব। যদি ছোট চ্যাপ্টার হয় তাহলে 4টে চ্যাপ্টার নিয়ে নাও, যদি বড় ছোট মিশিয়ে হয় তাহলে 3টে চ্যাপ্টার নিয়ে নাও। তাহলে 3টে বা 4টে চ্যাপ্টারকে টার্গেট করে আগে পড়তে হবে এবং সপ্তাহ শেষে গিয়ে প্রত্যেক সানডেতে গিয়ে তোমাকে সেই চ্যাপ্টারগুলোর ওপর 50টা এমসিকিউস আছে এইরকম একটা মক টেস্ট দিতে হবে। এটা করতেই হবে, যার জন্যই দেখো 7 নম্বর পয়েন্টটা লেখাই আছে উইকলি টার্গেটেড মক টেস্ট তোমাদের দিতে হবে, উইকলি টার্গেটেড মক টেস্ট। তাহলে এই প্রত্যেকটা যদি পয়েন্টস, অর্থাৎ 7 পিলার্স বা 7 স্ট্র্যাটেজি যদি তুমি ফুলফিল করতে পারো, তাহলেই কিন্তু তুমি আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সে কিন্তু পাস করবে এবং ইন্টারভিউ দেবে। আদারওয়াইজ কিন্তু কি হবে সেটা বলা যাচ্ছে না, ঠিক আছে। এছাড়া তুমি যদি এ বি গ্রুপের জন্য একজন অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে তোমাকে একটি অপশনাল সাবজেক্ট নিতে হবে, একটি মাত্র অপশনাল, ঠিক আছে, সাবজেক্ট তোমাকে নিতে হবে এবং অপশনাল সাবজেক্টের পেপার 1 থাকবে, ঠিক আছে, এবং পেপার 2 থাকবে। দেখো তুমি অপশনাল সাবজেক্ট কিভাবে রেডি করবে সেটাও আমি এখানে বলে দিচ্ছি। হয় তুমি দুটো কাজ করো, দুটোর মধ্যে যে কোনো একটা কাজ করো। হয় তুমি অপশনালকে রেডি করো বিফোর প্রিলিমস, ঠিক আছে, অপশনালকে রেডি করো বিফোর প্রিলিমস, অথবা তুমি একটা কাজ করো যে প্রিলিমসের আগে তুমি অপশনাল পড়োই না, প্রিলিমসের আগে যতগুলো জিএস সাবজেক্টস আছে, বাংলা ইংলিশ রাইটিং আছে, সেইগুলোকে সমস্ত টপ নচ লেভেলে রেডি করো। হাতে অনেকটা সময় আছে, এখনও তুমি অনায়াসেই কিন্তু পেরে যাবে এবং প্রিলিমসের পর তুমি অনলি অপশনাল পড়ো। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা কাজ করতে হবে, হয় তুমি অপশনালকে প্রিলিমসের আগেই রেডি করে নাও, আর না হলে অপশনালকে প্রিলিমসের আগেই ধরোই না, ঠিক আছে, প্রিলিমসের আগে অপশনাল ধরার দরকারই নেই। তাহলে প্রিলিমস হয়ে যাক, তারপর শুধু তুমি অপশনাল পড়ো। তাহলে প্রিলিমসের আগে তোমাকে জিএস সাবজেক্টগুলো, এখানে যে জিএস সাবজেক্টগুলো আমি এখানে বললাম, এই জিএস সাবজেক্টগুলো তোমাকে রেডি করে নিতে হবে যেন মেন্সের জন্য রেডি হয়ে যাও। তাহলে এই অ্যাপ্রোচটা তোমাকে নিতে হবে। হয় তুমি অপশনাল সাবজেক্টকে প্রিলিমসের আগে রেডি করে নিলে, ঠিক আছে, আর না হলে অপশনাল সাবজেক্ট প্রিলিমসের আগে তুমি ধরলেই না, প্রিলিমসের আগে যত জিএস বাংলা ইংলিশ রাইটিং আছে সেগুলো তুমি রেডি করে নিলে। এইবার তুমি কি করলে, যখন প্রিলিমস হয়ে গেল অপশনাল সাবজেক্টটা নিয়ে তুমি টাইম স্পেন্ড করতে থাকলে, তাহলে কি হলো না, তোমার প্রিপারেশনটা খুব সুন্দরভাবে তৈরি হলো, একটা স্ট্র্যাটেজি থাকলো এবং তোমার ওপর
মানে হার্ড লেবার তোমাকে দিতে হলো না, তুমি স্মার্ট লেবার দিয়ে কিন্তু প্রিপারেশন লেভেলটা ঠিক করে নিলে। তা এখন কথা হচ্ছে এই যে আমাদের যে 7 পিলার্স বা 7 স্ট্র্যাটেজি, এইটা তুমি কিভাবে ফুলফিল করবে, কিভাবে তুমি 5500 নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউস পাবে, কিভাবে প্রিলিমস মেন্স ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে তুমি মক টেস্ট দেবে, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে তুমি টার্গেটেড চ্যাপ্টার্স পড়বে, কিভাবে তুমি টেক্সট বুকের সঙ্গে ওয়ান লাইনার স্মার্ট নোটস পাবে, ওয়ান লাইনারে ভর্তি, ঠিক আছে, সেইটা পাবে। 110টা মক টেস্ট তুমি কোথায় পাবে, এর জন্যে আমরা একটা কোর্স লঞ্চ করেছি অনেক দিন আগে থেকেই। আমাদের এই প্রোগ্রামটা আছে, সেটা হচ্ছে WBCS প্রিপারেশন নিত্য প্রগতি প্রোগ্রাম, ঠিক আছে। এই নিত্য প্রগতি প্রোগ্রাম যদি তুমি একবার লঞ্চ করে যাও, মানে তুমি যদি একবার অ্যাডমিশন নিয়ে নাও, এটা তো লঞ্চ করাই আছে, এর মধ্যে তুমি যদি অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে প্রিলিমস মেন্স ইন্টিগ্রেটেড প্রিপারেশন তুমি নিতে পারবে। চ্যাপ্টার ওয়াইজ তোমাকে কি করা হবে না, প্রত্যেক সপ্তাহে চ্যাপ্টার ধরে তোমাকে টার্গেট দিয়ে দেওয়া হবে, এবং সেই টার্গেট ধরে তোমাকে স্টাডি প্ল্যান দেওয়া হবে, তোমাকে ইংলিশ এবং বেঙ্গলির ওপর ভিডিও লেসন্স দেওয়া হবে, উইকলি মক টেস্ট নেওয়া হবে, উইকলি নোটস তোমাকে প্রোভাইড করা হবে। এইটা সম্পর্কে আরও ডিটেলসে জানতে এই নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে তুমি কন্ট্যাক্ট করতে পারো, আমি এখানে তোমাদের এনরোল করিয়ে দেবো। এখন তো আমরা ডিসকাউন্টও দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও, যে যদি তুমি WBCS এর একজন অ্যাসপিরেন্ট হয়ে থাকো এবং যদি রিসেন্ট যে ট্রেন্ড চলছে, চেঞ্জিং ট্রেন্ড, ঠিক আছে, সেটাকে যদি তুমি বিট করে প্রথম চান্সেই যদি তুমি WBCS প্রিলিমস এবং মেন্স যদি ক্লিয়ার করতে চাও, তাহলে অবশ্যই এই 7 পিলার্স যেটা আমি ডিসকাস করলাম, 7 স্ট্র্যাটেজি পিলার্স তোমাকে মাথায় নিয়ে চলতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি ক্লিয়ার করতে পারবে না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, কেমন লাগলো ভিডিওটা জানিও, আর অবশ্যই আমাদের নিত্য প্রগতি প্রোগ্রামে এনরোল করে যাও, এটা তোমার জন্য কিন্তু খুব কার্যকরী হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে।